কাটোয়ার দিকে নজর রাখি, কারণ সেখানে আবাস তালিকায় ভুতুড়ে নাম। কেন এই কথা বলছি? কারণ এলাকাতেই তো যে নেই তার নাম তালিকায় রয়েছে নাম 5 বার। সুদেষ্ণা রায় নামে মহিলার ভুতুড়ে উপস্থিতি। স্বামী ও বাবার নাম বদলে একই নাম 5 বার। ঠিক কি ঘটেছে আরো ভালোভাবে রণদেব জানাতে পারবে আমাদের। রণদেব, এই যে এলাকায় নেই অথচ তালিকায় তার নাম কিভাবে? এই সুদেষ্ণা রায় এই নামটা নিয়ে এরকম কেন, মানে এরকম ঘোটালা কি কারণ? হ্যাঁ দেখো সোনিয়া, প্রথমেই বলে রাখি এই নাম হচ্ছে বাস্তবে ভুতুড়ে নাম। মানে এই নাম দিয়ে যে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 437 জন আবাস যোজনা তালিকায় নাম উঠেছে, তার মধ্যে 5 বার সুদেষ্ণা রায়ের নাম আছে এবং 5 বারই হচ্ছে 2 বার মুস্থুলি গ্রামে, 3 বার আমডাঙ্গা গ্রামের। এবং এই 5 বার নামে তার স্বামী কখনো হয়ে গেছে গুরুপদ মাঝি, কখনো হয়ে গেছে বৃন্দাবন দাস, কখনো হয়ে গেছে কালাচাঁদ খাঁ। এখন এই যে রহস্য, এই রহস্যের কিন্তু এখনো পর্যন্ত ব্লক প্রশাসনও তার কিনারা করতে পারেনি। এমনকি নিউজ 18 বাংলাও কালকে খুঁজে খুঁজে সেখানেও 5 বাড়িতে গিয়েও কিন্তু সুদেষ্ণা রায়কে পাওয়া যায়নি। সকলের একটাই বক্তব্য যে সুদেষ্ণা রায় নামে এই তল্লাটে কেউ নেই। এই ভুতুরে নামের যে কারবার, এই ঠেলাতে 5 প্রকৃত উপভোক্তা আবাস যোজনার নাম থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং তাদের প্রত্যেকেরই বাড়ি পাওয়ার যোগ্য এবং প্রত্যেকেরই বাড়ির অবস্থা খুবই সঙ্গীন। কিন্তু নাম ভুল থাকায় সমীক্ষক দল, প্রশাসনের যে সমীক্ষক দল, তারা আসছে, এসে বাড়ির দরজার কাছে যে একটু স্থানীয়রা কি বলছে, কি বক্তব্য উঠে আসছে, কি অভিযোগ একটু শুনি। সুদেষ্ণা রায় নামে কাউকে চেনেন? না, আমি চিনি না। কিন্তু আবাস যোজনার তালিকায় তো সুদেষ্ণা রায়ের স্বামী এসছে গুরুপদ মাঝি। তাহলে ভুল হয়ে গিয়েছে, তার কোনো ভুল করেছে, যারা লিখেছে তারাই ভুল করেছে। আমরা তো তালিকা নয়, আমরা মাঝি টাইটেল মাঝিই বলেছি। সামনে বাচ্চা এসেছে কিন্তু এইবারে এসেছে, কিন্তু এইবারে আসেনি। এই বাড়িতে ফটো করে নিয়ে গেছে, ওই বাড়িতে ফটো করে নিয়ে গেছে, আমার বাড়িতে কিন্তু ঢোকেনি। ঘরটা আমার নামেই এসছে। হ্যাঁ, এবং প্রধান সাহেব আমাকে বলেছিলেন যে তোর নামেই ঘর আছে। এটা দিয়ে ভুল করে আমার ওই যে কি নাম, সুদেশ নারায়ণ, হ্যাঁ, বলে যে না এটা ভুল আছে, ওর নামে ঘর আছে। না, এই ঘরটা আমার নামে আছে। এসেছিল আপনার কাছে ইনকোয়ারিতে? হ্যাঁ, ইনকোয়ারি এসেছিল, ওই বাড়ি দূর থেকে ফিরে গেল, ইনকোয়ারিটা হয়নি। আমার নামে ঘর এসছে, প্রধান বলেছে, কিন্তু সত্যি কথা আমার বাবার নাম, আমার নাম নাই। সুদেষ্ণা রায় নাম এসেছে, সেটা এলাকায় কেউ নাই, তাই ওই জন্য আমি ঘর পাচ্ছি না। কাটোয়ায় আবাস তালিকার সেখানে ভুতুড়ে নাম কেন বলা হচ্ছে? কারণ এই যে তালিকাটা আপনাদের দেখাচ্ছি, এখানে সুদেষ্ণা রায় এই নামটা 5 বার রয়েছে এবং সেই জায়গায় স্বামীর নামের জায়গায় 5টা আলাদা আলাদা নাম রয়েছে, কিন্তু গোটা এলাকায় কোথাও নেই এই সুদেষ্ণা রায় নামে কেউ। তাই এই মহিলার ভুতুড়ে উপস্থিতি বলছে এলাকার লোকজন। স্বামী আর বাবার নাম বদলে একই নাম রয়েছে 5 বার, আর উঠে আসছে দুর্নীতির অভিযোগ। সবে তো ওদের ঝোলা থেকে ভূত বেরিয়েছে, আর ঝোলা থেকে ভূত বেরোনোর পরে এখন ওরা সরকারি কর্মচারীদের দোষ দিয়েছে। সুদেষ্ণা রায় বলে কেউ নেই, আমরাও তদন্ত করে দেখেছি। তো আমরা সাধুবাদ জানাই, ওরা ভুল স্বীকার করেছে। তবে এটা সরকারি কর্মচারীর ভুল না, ওদের নিজেদের ইচ্ছাকৃত ভুল, এবং এরা এইভাবেই টাকা আত্মসাৎ করার জন্য এইভাবে নাম লিস্টেড করেছে। তো আমরা কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হব, জানাবো, এবং এইভাবে অনেক ভূতেরই সন্ধান আমরা পাবো। কেন্দ্র সরকারের চাপে পড়ে জাস্ট এখন বলতে শুরু করেছে যে সরকারি কর্মচারীর মাধ্যমে এরকম ভুল হয়ে গেছে। সরকারি কর্মীদের গাফিলতির দাবি করছেন, অভিযোগ করছেন পঞ্চায়েত সদস্য। 5 জন উপভোক্তার নাম এসেছে সুদেষ্ণা রায়। এই সুদেষ্ণা রায় নামে কোনো উপভোক্তা আমডাঙ্গা বা মুস্থুলিতে নেই, কিন্তু এই 5 জন উপভোক্তার ভুতুরে নাম থাকার জন্যে এই প্রকৃত যে 5 জন দুস্থ উপভোক্তা প্রকৃত মানে তারা পাওয়ার যোগ্য, কিন্তু তারাও বঞ্চিত হলো। প্রকৃতপক্ষে কোনো না কোনো সরকারি কর্মচারীর ঔদাসীন্য বা গাফিলতিতে এই 5 জন উপভোক্তা বঞ্চিত হলো। এটা নিয়ে কোনো প্রশাসনকে জানিয়েছে? অবশ্যই জানানো হয়েছে। কি বলছে? তারা বলেছে আমরা দেখছি বিষয়টা।